মামুনুল হক একজন আলেম মানুষ, আলেমরে বেইজ্জতি করতে পারলে জাতি বেইজ্জত হয়, আলেমরে লাঞ্ছিত করলে জাতি লাঞ্ছিত হয়, আলেমের গলায় কলঙ্কের মালা দিলে ইসলামকে কলঙ্কিত করা যায়। এই জন্য জিজ্ঞেস করে কয় আপনার সার্টিফিকেট কই? আচ্ছা, বিয়ে করে কি মানুষ বউ সাথে নিয়ে সার্টিফিকেট নিয়ে ধরে নাকি? এই আপনারা যারা বিয়ে করছেন কয়জনের সার্টিফিকেট আছে? কয়জনের আছে? আপনারা কত কাম সারছে, খবরদার চন্দ্রগঞ্জ তারপরে মামদারি বউটো নিয়ে যাবেন না, নাতিপুতির সাথে পাঠায় দেবেন, নিজে নিয়ে যাবেন না। যদি দিনকাল খারাপ হয়, কেউ যদি কয় এই পুরা কারে নিয়ে চাচ্ছ, সার্টিফিকেট দেখাও, তো দেখাবেন কোথা থেকে? দুঃখে বলি কথাগুলো, যা হোক। তা আমি আসলে একটু অসুস্থ, তেলাওয়াত করতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে। আলেমরা বুঝতে পারছেন না, তেলাওয়াতে একটু সমস্যা হচ্ছে। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহু আকবার। তেলাওয়াত একটু আল্লাহ না করুক লাহানে জলি অথবা খুফি হতে পারে, আল্লাহ না করুন, হইলে ওজরের মাসলা নাই, ভুল ধরবেন না। কোরআন কারীমের তৃতীয় সূরা, সূরার নাম হলো আলে ইমরান। আলে ইমরান তৃতীয় সূরা। এই সূরা 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, প্রত্যেক মানুষকে নফসকে মরতে হবে। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের ভালো মন্দের প্রতিফল, তোমাদের ভালো মন্দের প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে দয়া করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবেন, ফাকাদ ফাজা, ওই লোকটা হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া পার্থিব হায়াত, এই পৃথিবীর হায়াত, এই জাগতিক হায়াত, এইটা তামাশা খেলাধুলা ছাড়া আর কিচ্ছু না। এই যুবক বন্ধুরা, বিশেষ করে আমার আন্দোলনের ভাইরা যারা আছেন, আপনাদেরও শুনতে হবে, মা বোনদেরকেও শুনতে হবে। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে, মানসিক রোগ। আমরা কম বেশি সবাই মানসিক রোগী। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে প্রতিযোগিতা। আমি মেম্বার হইতে পারলে জীবন সফল, আমি চেয়ারম্যান হইতে পারলে সফল, এমপি হইতে পারলে সফল, মন্ত্রী হইতে পারলে সফল। যেই দল ক্ষমতায় আছে ওই দলের লিডার অথবা ক্যাডার হইতে পারলে আমার জীবনটা সফল। আল্লাহ বলছে সফলতার ব্যর্থতা এখানে নয়। বলেন সফলতার ব্যর্থতা এখানে নয়। কেউ সব হারাইয়া সফল হয়, আর কেউ সব পাইয়া ব্যর্থ হয়। সুবহানাল্লাহ বলবেন না একটু? তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, কেউ সব হারাইয়া সফল হয়, আর কেউ সব পাইয়াও ব্যর্থ হয়। আমি কি নিজে নিজে মানায় বলতেছি? প্রমাণ দেই। কোরআন শরীফের একটা সূরা আছে আল মুমিনুন, কদ আফলাহা মুমিনুন। এই সূরার শানে নজুলটা আপনারা বাড়ি গিয়ে পড়বেন। সংক্ষেপে একটু শানে নজুলটা বলে দেই। মক্কা একটা সময় যাচ্ছে, খুব খারাপ সময়। রাসূলুল্লাহ মক্কার জীবন কত বছরের? 13 বছরের। মক্কা একটা সময় যাচ্ছে খুব খারাপ। এখন আপনাদের দেশে যেরকম মোড়ে মোড়ে চায়ের দোকান আছে, মক্কা এরকম কিছু দোকানপাট তো ছিল। এখন ওই দোকানপাট গুলোর ভিতরে কিছু আলোচনা হয়, কিছু সমালোচনা হয়। কি হয়? কইছে আবু বকরের মাথা খারাপ, নাউজুবিল্লাহ একটু বলবেন। আমি যতবার বলবো আপনারা খালি নাউজুবিল্লাহ বলবেন। ওমর একটা বুদ্ধিজ্ঞানহীন, ওসমান সেও কোনো বুদ্ধিজ্ঞান নেই।
আস্তাগফিরুল্লাহ। কেন? মানে ওদের ভাবনা হলো আবু বকর এত বড় একটা নিরীহ সম্মানী মানুষ, কে বলছিল এই কালেমাটা পড়ার জন্য? এই কালেমাটা পড়ার দরকার ছিল কি? ওমর হইল এত বড় বীর পুরুষ, যার হুঙ্কারে গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যেত। ওমরের কথায় এই মক্কার একটা প্রভাব ছিল। আজকে ওমরের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, নেতৃত্ব নাই, পালিয়ে পালিয়ে বেড়ায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরমাল ব্যবসায়ী না, ভিআইপি সিআইপি লেভেল। এই মিয়া কেউ আছে 1000 টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে লাখ টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে কোটি কোটি টাকা পুঁজির ব্যবসায়ী। সাইয়েদনা ওসমান গনি পড়েন রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা ওসমান গনি ছিলেন কোটি টাকা পুঁজির ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। এখন দেখেন পৃথিবীতে দুজন মানুষের ব্যাপারে ইতিহাস আমি পড়ে অবাক হয়েছি। দুজন মানুষ। কয়জন মানুষ? এই দুজন মানুষকে মনে থেকে ভক্তি করবেন, আল্লাহর কাছে তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করবেন। এই একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের কাছে এই তাওহীদের বাণী কালেমা পড়ার আগে থেকে একজন ভালো মানুষ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষটা ঠকবাজি, প্রতারণা, 2 নম্বরি, 6 নম্বরি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, চগলখড়ি করা, মিথ্যা কথা